এখন মেন বিষয়গুলো নিয়ে আলাপ করি। আপনি কি স্টুডেন্ট বিষয়ে আসবেন না ওয়ার্ক পারমিট বিষয়ে আসবেন? আমি অতটুকু গ্যারান্টি সহকারে আপনাকে বলতে পারি, এই ভিডিওটা দেখার পর আপনার 100% উপকার হবে। আপনি বলতে বাধ্য হবেন যে ভাই আপনি একটা ঠিক ইনফরমেশন দিচ্ছেন, আমাদেরকে ঠিক একটা পরামর্শ দিচ্ছেন। এখন কথা হইলো, আপনি যদি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে হন আমার মতো, আমি আপনাকে পায়ে ধরে অনুরোধ করবো ভাই আপনি ভুলেও এখানে স্টুডেন্ট বিষয়ে আসবেন না, আপনি ওয়ার্ক পারমিটে আসেন। আর আপনি যদি হাই ক্লাস ফ্যামিলির ছেলে হন, আমি আপনাদেরকে বলবো ভাই আপনি এখানে আসেন। স্টুডেন্ট বিষয়ে আসলে আপনি অনেক কিছু করতে পারবেন। স্টুডেন্ট বিষয়ের অনেক সুযোগ আছে ভাই, এটা হয়তো আপনি প্রথম পাবেন না, কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনি ভালো একটা সুবিধা করতে পারবেন এইখানের মধ্যে। এখন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে হইলে আপনাকে কেন না করছি, আপনি একটা দিক যদি চিন্তা করেন, আমার বিষয়টা যদি চিন্তা করি, একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেকে তার পরিবার কখনো টিউশন ফি, এখানে থাকা খাওয়ার খরচ এইগুলো কখনো দিবে না। এমনও মিডল ক্লাস ফ্যামিলি আছে, আপনি যখন রাশিয়াতে আসবেন সম্পূর্ণ টাকাটা তারা আপনাকে ম্যানেজ করে দিতে পারে না, হয়তো বা কারোর কাছ থেকে ধার বা লোন নিয়ে টাকাটা আপনাকে দিচ্ছে। ওইখানে কিন্তু একটা কন্ডিশন থাকে যে এতদিন পরে টাকাটা দিয়ে দিতে হবে। এখন এইখানে আসার পর আপনি কি সাথে সাথে জব পাবেন? এটা কি পসিবল ভাই? এখানে আসার পর সর্বোচ্চ আপনার 4 থেকে 5 মাস এখানে আপনাকে নিজের টাকায় সার্ভাইভ করতে হবে। আপনি যদি বাসা না জানেন ভাই, আপনার জন্য জবের দরজা এইভাবে বন্ধ করা, এটা আপনি চাইলে কখনো ওপেন করতে পারবেন না। বাসা জানার পরও আপনাকে অনেক কষ্ট করে খুঁজে একটা জব ম্যানেজ করতে হবে। বর্তমানে আমি যে সিটিতে আছি রোস্তবন ডন ভাই, আমি যতটুকু রিয়েলাইজ করতে পারতেছি, আমি জানি না আসলে সামনে কি হবে, অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব। এখানে জবের সুযোগটা কীরকম সেইগুলো নিয়েও একটা ভিডিও দিব। এখন যদি এখানে আপনি আসেন মিডল ক্লাস ফ্যামিলির হয়ে, আপনার পরিবার যদি কারো কাছ থেকে টাকা লোন নিয়ে দেয় বা আপনার ফ্যামিলির মানুষকে একটা সাপোর্ট দিতে হয়, আসবেন না। এখানে আপনাকে কী কী ম্যানেজ করতে হবে দেখেন। এখানে আসলে আপনাকে নিজে সার্ভাইভ করার জন্য থাকবেন, খাইবেন, ঘুরবেন, ওই টাকাটা ম্যানেজ করতে হবে। ভার্সিটির টিউশন ফি ম্যানেজ করতে হবে, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু টাকা দিতে হবে। এখন আপনি এখানে কয়েকশো টাকা ইনকাম করবেন। আমি যদি আমার দিকটা বিবেচনা করি, এখানে হচ্ছে আমার প্রত্যেক সপ্তাহে 5 দিন ক্লাস। এখন 5 দিন ক্লাস যদি আপনার 5 ঘন্টা 6 ঘন্টা হয়, আমার একটু কম আছে, তাহলে আপনি কখন গিয়ে জব করবেন? আপনার কি ক্লাস সকাল টাইমে পড়বে না বিকাল টাইমে পড়বে? আপনি কি কীভাবে বুঝবেন? আমার এমন ক্লাস আছে সন্ধ্যা 7টা হচ্ছে আমার ক্লাস শেষ হয়, তাইলে আমার জবে যাব কোন সময়? আমি যদি এখন নাইট শিফটে জব করি, তাহলে কি আমি পরের দিন সকাল 10টা বাজে আইসা রান্না করে খাওয়া দাওয়া করে আমার কি ক্লাসে যাওয়া পসিবল? এটা কখনো পসিবল না। তবে আপনি যদি ওই রকমভাবে পরিশ্রম করতে পারেন, তাহলে হয়তো বা আপনি এখানে সার্ভাইভ করে টিকে যেতে পারবেন। ফ্যামিলিকে টাকা না দিলেও আপনার নিজের খরচ বা ভার্সিটির খরচ এগুলো ম্যানেজ করতে পারবেন, আমি যতটুকু বুঝতেছি আর কি। তো এইখানে আপনি যদি ভাষা না জানেন, আপনি তো জব পাবেনই না। এইখানকার মানুষ তাদের ভাষা ছাড়া তারা কখনো কথা বলে না, ইংরেজিতে কখনো কথা বলবে না, তাদের ভাষায় তাদের সাথে কথা বলতে হবে। আপনি একটা জব খুঁজতে গেলে আপনার দিকে আপনি ভাষা পারেন কি না, যে তোর জব কেন দিব, কোন কারণে আইসস, এই প্রশ্নগুলো যদি করে আপনি আনসার দিতে পারবেন। আর এইখানে ল্যাঙ্গুয়েজ খুবই হার্ড ভাই। আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার যদি ইচ্ছে থাকে, আপনার যদি টাকা কামানোর ইচ্ছে থাকে, আপনাকে বলবো আপনি ওয়ার্ক পারমিটে আসেন, জব করেন, একটা নির্দিষ্ট ঘন্টা থেকে 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করেন, বাসায় যান, খান, ঘুমান, বহুত শান্তি। তবে স্টুডেন্ট বিষয়ে এসে যদি আপনি কাজ করবেন তাহলে জীবনে সবচেয়ে বড় একটা মারা খাইয়া যাবেন, জীবনে সবচেয়ে বড় একটা ভুল করবেন। এটা আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতেছি, কারণ এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। টিউশন ফি, নিজের খরচ, ফ্যামিলির সাপোর্ট, কারণ লোন করে যদি আয়া থাকেন তাহলে তো আরও বেশি ভুল করে লাইছেন। যদি ফ্যামিলির মানুষ আপনাকে মনে করেন মেনটেন্স করে টাকা দিতে পারে, যে ফ্যামিলিকে আপনার সাপোর্ট দিতে হবে না, তাইলে মোটামুটি একটু হার্ড পরিশ্রম করলে এখানে সার্ভাইভ করে আপনি টিকে যেতে পারবেন। এখন অনেক মানুষ আছে ফ্যামিলির সম্পূর্ণ টাকা ম্যানেজ করে দিতে পারে না, লোন করে দেয়, তাদের জন্য ভাই ভুলও আপনার জন্য রাশিয়া না। আর যদি আপনি সিটি চুজ করতে ভুল করে লান, তাহলে তো জীবনে আরও বেশি মারা খাইছেন। এখন হাই ক্লাস ফ্যামিলির হইলে ফ্যামিলির মানুষ যেহেতু আপনাকে সাপোর্ট দিবে, টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না আপনার বাড়িতে, তাহলে রাশিয়াতে আসলে লেখাপড়া করলে যতটুকু বুঝলাম ওইখানে এই দিকের পরিবেশ খুবই ভালো ভাই, লাইফে অনেক কিছু করতে পারবেন। আর আমার মতো হইলে জীবনে ভাই রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসছেন না, কাজ করার ইচ্ছা থাকলে, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার ইচ্ছা থাকলে এটা আপনার জন্য রাশিয়া না ভাই। সত্যি কথা বলতে হয়তো আমার কথাগুলো আপনার কাছে একটু অন্যরকম লাগতে পারে, যদি আপনি আসেন তাইলে কিন্তু বাস্তব জিনিসটা আপনি ফেস করতে পারবেন। তখন আপনি আমার এই ভিডিওটা যদি আবারও দেন তাইলে কবেন যে ভাই জীবনে সবচেয়ে বেশি মারা খাইছি, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলবো ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার হইলে, টাকা রেন্ট করে হইলে আপনি স্টুডেন্ট বিষয়ে আসছেন না ভাই, ওয়ার্ক পারমিটে আসেন, কাজ করবেন, ফ্যামিলির টাকা দিবেন, ঘুমাইবেন, ঘুরবেন, এটা বহুত শান্তি। ক্লাস কইরা নাইট শিফটে ডিউটি করে আবার ক্লাসেও যাওয়া, রান্না করা, খাওয়া, এটা কোন সময় করবেন আপনি আমার বলেন? এই কারণে বলবো, আমার কথাগুলো হয়তো আপনি বুঝতে পারছেন। এখানে 2-1টা টপিক দাঁড়ায়, এত কিছু বলতে হয় না। এইখানে যদি আপনি কাজ করেন, ক্লাস করেন, আইসা রান্না করেন, তারপর মাস শেষে ফ্যামিলিকে টাকা দিতে হবে, ভার্সিটির টিউশন ফি জোগাইতে হবে, এখানে আপনি কতদিন জব করবেন, কত টাকা কামাইবেন?
এখানে যদি আপনার মানে প্রথম অবস্থায় সর্বোচ্চ আপনাকে 200 রুবল বা 220 রুবল এক করে যদি স্কিল দেখাতে পারেন, সর্বোচ্চ আপনাকে 250 রুবল দিবে ঘন্টা প্রতি। আপনি ডেলি কয় ঘন্টা জব করবেন এবং মাস শেষে আপনি কয় টাকা কামাইতে পারবেন, এইগুলো একটু যোগ বিয়োগ করে দেখেন যে আসলে এখানে আপনার উচিত কিনা। তো আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কোনো বিষয় নিয়ে জানা থাকে রাশিয়া সম্পর্কে, অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।